বয়সে এলে মুশকিল হবে না, মুশকিল হবে তো সেটা, ঠিক আছে। দিলীপ ঘোষ জিন্দাবাদ, পাগল সবকটা। सर चलिए आगे चलिए। জয় শ্রীরাম স্লোগান। দেখ ভূতের মুখে আপনার তো শোনা যাচ্ছে। চেনো না এদেরকে? এরা তো ববির লোক মনে হচ্ছে সব। হ্যাঁ, খবর রাখো কিছু। সর্বনাশ করেছে। চেনো ববিদা, আজকের সুকান্ত মজুমদার সরিষাতে এসেছিলেন, তো ওখানে কিছু যুবক গেরুয়া ঝান্ডা নিয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দেন, এবং তারপরে একটি অডিও পাওয়া যায় যেখানে সুকান্ত মজুমদার বলেন যে এগুলো সব ববির লোক। এ বিষয়ে আপনার বক্তব্য কি? সুকান্ত এই কথা বলেছেন? আপনাদের যে এটা শুনলাম তাতে শুনলাম, কিন্তু গলাগুলো তো, গলার যে স্বর, এটা তো এআই দিয়েও করা যেতে পারে। তাই সুকান্ত দা কিনা আমি তো বুঝতে পারছি না। আর এই গেরুয়া তিলক পরে দিলীপ ঘোষ জিন্দাবাদ, এটা তৃণমূলের অনেকদিনই আবার আপনার মনে আছে 2018 সালে যখন প্রধানমন্ত্রী মোদীজির আয়ুষ্মান ভারতের যে প্রত্যেক নাগরিককে লেখা চিঠি বিভিন্ন পোস্ট অফিসে এসেছিল, তখন এক একটা পোস্ট অফিস ডায়মন্ড হারবারে গাড়ি নিয়ে এসে, বাইক নিয়ে এসে গেরুয়া ঝান্ডা পরে তিলক নিয়ে ওগুলোকে লুট করেছিল। আপনারা এখানকার ডায়মন্ডের সাংবাদিকরা অভিষেকের ভয় সেগুলো কেউ নিউজই করেননি। তো এটা তৃণমূলের নতুন কিছু চাল নয়। তৃণমূলের পার্টি অফিসগুলোতে এরকম গেরুয়া ঝান্ডা তিলক রাখা থাকে, যাতে এইভাবে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করা যায়। দেখবেন কোনদিন আবার শুভেন্দুদা এখানে কোনো প্রোগ্রাম করতে এসছেন, তখন এইরকমই একদল লোক শ্রমিকদা জিন্দাবাদ বলে চালাবে, যাতে এরকম ডিভিশনটা করা যায়। ডিভাইড অ্যান্ড রুল, যেটা ইংরেজদের পলিসি ছিল। আর সুকান্তদা এরকম বলেছেন বলে আমার বিশ্বাস হয় না। আমার এর থেকেও আরো বড় প্রশ্ন, যে সুকান্তদা যদি এই কথা বলে থাকেন, দেখুন প্রত্যেক নেতার কাছে কিছু, এই যেমন শরীরে, আমি বারবার এটা আমার বক্তব্য, যে শরীরে কোনোদিন প্যাঁচড়া নিয়ে বয়ে বেড়াতে নেই। তা নেতা হলেই তার শরীরে প্যাঁচড়া থাকে তার সঙ্গে, নিজেদের সুবিধার জন্য। তা সুকান্তদা যদি সত্যি সত্যি এই ধরনের কথা বলে থাকেন, বলতেই পারেন, ওনার স্বগততে ধারণা হতেই পারে, কারণ উনি তো বালুরঘাটের লোক, উনি তো ডায়মন্ডের লোকদের এখানে চেনেন না ঠিকঠাক। তা কেউ হয়তো ওনাকে এইটাই মাথার মধ্যে ঢুকিয়েছেন, যদি এটা কথাটা সত্যি হয়। তা সেক্ষেত্রে সুকান্তদাকে বলবো যে প্যাঁচড়া, ওনার সঙ্গে থাকা যে প্যাঁচড়া এই ভিডিওটা বা অডিওটা বাইরে সাংবাদিকদের আপনাদেরকে দিয়েছে, তাকে ডিটেক্ট করতে, কারণ নইলে ওনার পুরো শরীরটাকেই পচিয়ে দেবে। এবং যে ছেলেগুলো করেছিল, আমি আপনাদের টিভিতে মিডিয়াতে দেখলাম যে ছেলেগুলো, ওর মধ্যে একটা ছেলে হচ্ছে যে নেতৃত্ব দিচ্ছে রাজু দাস। তা আমি মিডিয়াতে এটা দেখার সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত ইনফরমেশন ফার্মার আছে তাদেরকে দিয়ে আমি ভেরিফাই করে দেখলাম যে ওদের বাইকগুলো রাখা ছিল শামীমের অফিসের সামনে, যে শামীম হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জির অন্যতম হ্যান্ডস। তো এই শামীমের অফিসে থেকে ওরা গাড়িগুলোকে শামীমের অফিসের সামনে রেখে ওখান দিক দিয়ে ওরা গেরুয়া ঝান্ডা তিলক পরে, এবং তারপর ওরা সেই বিক্ষোভটা দেখায়। রাজু দাস একটা সময় বিজেপি করতো, আর 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে ওকে 45 দিনের মতো জেল খাটায় এই শামীম আর গৌতম অধিকারী। যে গৌতম অধিকারী শামীমের জাহাঙ্গীরের টিম আমাকে অ্যাটাক করে আজকে আমাকে পঙ্গু করে রেখেছে, কারো সাহায্য ছাড়া আমি উঠতে পারি না। তো এই রাজু দাসকে জেল থেকে ছাড়ার পর ব্যবসাও বন্ধ করে দিয়েছিল। তারপর ওদেরকে কিছু ব্যক্তিকে ওরা তৃণমূলে জয়েন করায় সে 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে, এবং তৃণমূলেরই সক্রিয় সব কর্মী। সুতরাং এই নাটক তো সকলেই জানে, এটা নতুন কিছু নয়। এটাও একটা ডায়মন্ড মডেলের অন্যতম পার্ট, যে বিজেপির মধ্যে ডিভিশন আনার জন্য এরকম গেরুয়া ঝান্ডা, গেরুয়া তিলক পরে বিক্ষোভ তৈরি করা।